চ্যাম্পিয়ন ট্রফি খেলতে বারে যাচ্ছে বাংলাদেশ, সারা বিশ্বকে দেখিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ। আমরা সবাই ক্রিকেট প্রেমী, খেলবে 11 জন, সব হতাশা ভুলে এবার হব চ্যাম্পিয়ন। আমরা সবাই ক্রিকেট প্রেমী, খেলবে 11 জন, সব হতাশা ভুলে আমরা হব চ্যাম্পিয়ন। জিতবো এবার করো অঙ্গীকার, হব না পরাধীন, গর্জে ওঠো বাংলাদেশ ক্রিকেটে সাবলীল। 1 2 3 4, ক্রিকেট আমাদের ভালোবাসার নাম, ক্রিকেট হচ্ছে বেস্ট। চ্যাম্পিয়ন ট্রফি খেলতে বারে যাচ্ছে বাংলাদেশ, ক্রিকেট আমাদের ভালোবাসার নাম, ক্রিকেট হচ্ছে বেস্ট। সারা বিশ্বকে দেখিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ। লাল সবুজের প্রতিনিধি তোমরা, তোমাদের স্বাগতম, বিজয় মালা তোমরা পড়বে জানাচ্ছি আমন্ত্রণ। লাল সবুজের প্রতিনিধি তোমরা, তোমাদের স্বাগতম, বিজয় মালা তোমরা পড়বে জানাচ্ছি আমন্ত্রণ। 18 কোটি জনতা আছে তোমাদের মুখিয়ে, 18 কোটি জনতা আছে তোমাদের মুখিয়ে। চ্যাম্পিয়ন ট্রফি বীরের বেশে আসুক বাংলাদেশে। 1 2 3 4, ক্রিকেট আমাদের ভালোবাসার নাম, ক্রিকেট হচ্ছে বেস্ট। চ্যাম্পিয়ন ট্রফি খেলতে বারে যাচ্ছে বাংলাদেশ, ক্রিকেট আমাদের ভালোবাসার নাম, ক্রিকেট হচ্ছে বেস্ট। সারা বিশ্বকে দেখিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ, সারা বিশ্বকে দেখিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ। আমি আলামিন আইকন। আর গানটা আমাদের আবেগের সাথে, কি যেহেতু আমরা ক্রিকেটের সাথে সম্পৃক্ত বা ক্রিকেট প্রেমী হিসাবে একজন ভক্ত হিসাবে বলা যায়, তো সেই হিসাবে গানটা আমি লিখেছি। সামনে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি, তো বাংলাদেশের জন্য থিম সং হিসাবে আমি এটা লিখছিলাম নিজের থেকেই। তো এটা একটা ভালোবাসার বহির প্রকাশ আর কি বাংলাদেশ টিমের জন্য, যেহেতু বাংলাদেশ টিমকে ভালোবাসি। বিপিএলও বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়ার জন্য, বিপিএল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টিমের সাথে সাপোর্ট দেওয়ার জন্য আসছিলাম। তো বাংলাদেশের সাথে যে কোনোভাবে হোক আমাদের ক্রিকেট প্রেমী জনতা সবাই সংবদ্ধ আছি আমরা, এই জন্য এই থেকে আর কি গানটা তৈরি করা, থিম সংটা। বাংলাদেশ ম্যাচ হারে, কিন্তু ভালোবাসার জায়গা থেকে হিসাব করলে ম্যাচ হারা একটা অংশ খেলারই। সেক্ষেত্রে বাংলাদেশকে সাপোর্ট করা যাইতে হবে, হারলে যে তাদেরকে বয়কট করতে হবে এমন কোনো নাই, তাহলে ভালোবাসার বহিঃপ্রকাশটা ঘটলো না। তাদের সাথে থাকবে, তারা দুঃখের সময় থাকতে হবে, সুখের সময় থাকতে হবে, এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। সো এই বহিঃপ্রকাশ থেকে তাদেরকে আর কি সাপোর্ট দেওয়া, আর কি বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমি অবশ্যই তামিমকে বেশি ভালোবাসি আর মাহমুদুল্লাহ ভাইকে। মাহমুদুল্লাহ ভাইয়ের একটা প্লে কার্ড নিয়ে বিপিএল আসছিলাম। সাকিবকেও সবাই ভালোবাসে। ক্রিকেটের দিক থেকে সাকিব কিন্তু অবদান কেউ ভোলার মতো না, অস্বীকার করার মতো না। সাকিব আসলে ওয়ান অফ দ্য পার্সন বাংলাদেশ। সো সেদিক থেকে সাকিব অল দ্য বেস্ট, কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে না থাকা এটা বাংলাদেশের জন্য একটা দুঃখের বিষয়, এটা অবশ্যই মেনে নিতে হবে।